যুদ্ধবিরতিতে গড়িয়েছে মধ্যপ্রাচ্যের সংঘাত। হুমকি পাল্টা হুমকির পর অবশেষে আলোচনার টেবিলে বসতে যাচ্ছে ইরান যুক্তরাষ্ট্র। তবে বিশ্লেষকরা বলছেন ইরানের শক্ত প্রতিরোধের মুখেই পিছু হটতে বাধ্য হয়েছে ওয়াশিংটন। কিন্তু ধ্বংসস্তূপের ভেতর থেকে কিভাবে পুরো মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিল ইরান, বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল আশিক। ইরানকে প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়া কিংবা অত্যাধুনিক যুদ্ধবিমান দিয়ে মুহূর্তেই তেহরানকে গুঁড়িয়ে দেয়া, এমন অসংখ্য হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের পোস্টগুলো বিশ্লেষণ করলে দেখা যায় চরম অস্থিরতার চিত্র। একসময় যে ট্রাম্প ইরানিদের নিজেদের সরকার পতনের উস্কানি দিতেন, আজ তাদেরই তিনি ভয়ঙ্কর হুমকি দিচ্ছেন। কিন্তু এই হুমকির আড়ালে লুকিয়ে আছে পরাজয়ের গ্লানি। হরমুজ প্রণালী জোর করে খুলে দেওয়ার জন্য ট্রাম্প হাজার হাজার মেরিন সেনা পাঠিয়েছিলেন, অথচ এখন মার্কিন নৌবহর দাঁড়িয়ে আছে নিরাপদ দূরত্বে। ইরান নিজেই ঠিক করেছে কোন জাহাজ যাবে আর কোনটি যাবে না। পাশাপাশি প্রতিটি জাহাজকে এখন থেকে $20 লাখ পর্যন্ত টোল দিতে হচ্ছে, তাও আবার মার্কিন ডলারে নয়, চীনা ইউয়ানে। যুদ্ধের শুরুতে ইসরায়েলি সেনাপ্রধান দাবি করেছিলেন ইরানের 80% আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। 13,000-এরও বেশি বিমান হামলার পরও ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা যেন আরও দুর্ভেদ্য হয়ে উঠেছে। নিয়মিতভাবে মার্কিন যুদ্ধ বিমানগুলো ইরানি ক্ষেপণাস্ত্রের শিকারে পরিণত হয়েছে। ইরাক, সিরিয়া বা লিবিয়ার মতো ইরান ভেঙে পড়েনি। সিআইএ বা মোসাদের একের পর এক গুপ্ত হত্যা আর অনুপ্রবেশের পরও ইরানের কমান্ড চেইন বা নেতৃত্ব ব্যবস্থা রয়ে গেছে একদম অটুট। বিশ্লেষকরা বলছেন ডোনাল্ড ট্রাম্প ইরানের ভেতরের দ্বন্দ্বকে কাজে লাগাতে চেয়েছিলেন, কিন্তু বাইরের শত্রুর হামলা ইরানিদের সব বিভেদ ভুলিয়ে এক কাতারে নিয়ে এসেছে। বিশ্লেষক মোহাম্মদ এলমাসরির মতে ট্রাম্প মনে করছেন ইরান হরমুজকে কেবল যুদ্ধবিরতির দর কষাকষির জন্য ব্যবহার করছে, কিন্তু ইরান আসলে হরমুজের এই নিয়ন্ত্রণকে যুদ্ধ পরবর্তী সময়ের একটি স্থায়ী ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে। অর্থাৎ যুদ্ধ থামলেও হরমুজের চাবি সম্ভবত তেহরানের হাতেই থেকে যাচ্ছে। এই যুদ্ধের সবচেয়ে বড় প্রভাব পড়েছে উপসাগরীয় দেশগুলোর উপর। তারা ট্রাম্পকে ইরান আক্রমণ করতে নিষেধ করলেও ট্রাম্প শোনেননি। ফলাফল হিসেবে তেল ও গ্যাস শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলা হয়েছে বিলাসবহুল হোটেল আর বিমানবন্দরে। ট্রাম্পের পেছনে আরব দেশগুলোর বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ আজ বৃথা। ট্রাম্প হয়তো নিজেদেরকে নিজেরাই বিজয়ী ঘোষণা করে ফিরে যাবেন, কিন্তু রেখে যাবেন এক অত্যন্ত শক্তিশালী ও অপ্রতিরোধ্য ইরানকে। তৌফিকুল আশিক, এটিএন নিউজ।